প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ফেসবুকের বর্তমান লাইভ প্রোগ্রামে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু কার্যক্রম সম্পর্কে। আমরা যারা আমাদের স্টার সেন্টার রয়েছি, আমরা যখন লাইভ করি আমাদের লাইভে অন্য যখন স্টার সেন্টার আসার সঙ্গে সঙ্গে কিছু স্টার আমাদেরকে গিফট করে। তো গিফট করার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আমরা যেভাবে উঠে পড়ে লেগে যাই, মানে এটা দেখলে লাইভে অংশগ্রহণ করার যে স্পিডটা থাকে, স্পৃহাটা নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ আমি বলি, ধরেন একজন একটা লাইভ প্রোগ্রামে এসে 50টি স্টার দিয়েছে। স্টার দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে আমরা পিনিয়ে বসিয়ে দিলাম। পিনিয়ে বসিয়ে দিয়ে আমরা তার গুণগান গাওয়া শুরু করলাম। আর সে আসার পূর্বে ওই লাইভে আরও 10জন, 15জন, 20জন নন স্টার সেন্ডার ছিল। সেই নন স্টার সেন্ডারদেরকে কিন্তু ভালো মতো কমেন্টগুলোও নেওয়া হয় না, তাদেরকে ভালো মতো চোখেই দেখা হয় না। 10টা, 15টা, 20টা কমেন্ট করার পরেও চোখে পড়ে না। আবার যদি লাইভে যুক্ত হতে চায়, কলে আসতে চায়, তখন কিন্তু এই স্টার সেন্টার যারা রয়েছে তাদেরকে খুব দ্রুত কলে নেওয়া হয়। আর নন স্টার সেন্টার যারা রয়েছে তাদেরকে বলা হয় একটু অপেক্ষা করুন, একটু দাঁড়ান, এই নিচ্ছি, একটু ধৈর্যহারা হবেন না, আপনি একটু অপেক্ষা করুন, আপনাকে নিব, অবশ্যই নিব, এই তো সবাইকে কলে নেব, এই তো একটু ধৈর্য ধরুন, আপনারা একটু কমেন্ট করুন। তো এই ক্ষেত্রে এই যে লাইভে আসার পরে আমরা একটা পার্থক্য করে ফেললাম, স্টার সেন্টার একদিকে, নন স্টার সেন্টার আর একদিকে। হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আমি অবশ্যই বলবো, স্টার সেন্টারদেরকে আমি স্যালুট জানাই, তাদেরকে স্বাগত জানাই। কারণটা হচ্ছে কি, ফেসবুক তাদেরকে আলাদাভাবে সম্মান দেওয়ার কথা, মর্যাদা দেওয়ার কথা বলেছে। এটা নিয়ে দ্বিমত পোষণের কোনো বিষয় নয়, দ্বিমত পোষণ করা যাবে না। তো এখন কথা হচ্ছে ভাই, হ্যাঁ, স্টার সেন্টার যারা রয়েছে আমরা ওদেরকে ভালোবাসা দিব, সব কিছু ঠিক আছে। কিন্তু নন স্টার সেন্টার যারা আপনার লাইভ একটা প্রোগ্রামে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, তাদেরকেও কিছু মূল্য দেন, যাতে করে তারাও একটু আগ্রহ পায়, তারা যেন হতাশ না হয়। আর এই পার্থক্যটা যদি করি, আমাদের এখানে কিছু ব্রিলিয়ান্ট কন্টেন্ট ক্রিয়েটর এসেছেন যারা ফেসবুকের গাইডলাইনগুলো মেনে জেনে বুঝে, পলিসিগুলো জেনে বুঝে ফেসবুকে কাজ করছেন। তো তারা যখন আপনার আমার এই কার্যক্রমগুলো দেখবে, তারা কিন্তু হতাশ হয়ে যাবে, ফেসবুকে তারা কিন্তু কাজ করতে চাইবে না। তো তখন কিন্তু আমরা অনেক ভালো ভালো অডিয়েন্স হারিয়ে ফেলবো, এবং আমাদের যে লক্ষ্য রয়েছে, স্বপ্ন রয়েছে, এটা পূরণে কিন্তু আমরা নিজেরাই বাধা হয়ে দাঁড়াবো। তাই আমি বলবো যে এই পার্থক্যটা না করে আমরা যদি সবাই সবার মতো করে, একদম কৃপণ চিন্তাভাবনা না করে আমরা যদি সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিই, তাহলে খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে। ফেসবুকের পলিসিগুলো মেনে আমরা যদি কাজ করি, এটা আমাদের জন্য খুব ভালো হবে। আমরা সবাইকে সম্মানের চোখে দেখব, কোনো গ্রুপিং থাকবে না, কোনো দলাদলি থাকবে না। এই আমি একটা গ্রুপে আছি, আমি ওই গ্রুপকে শুধু কলে নিব আর কোনো গ্রুপকে নিব না, এটা কিন্তু করা যাবে না। এটা একদম একটা নিকৃষ্ট বার্তা দিচ্ছে, নিম্ন বার্তা দিচ্ছে।